বাংলাদেশে থাকেন অথচ চালের রুটি খান না, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। আজকে আমরা ভিউয়ার্স পুতুলের সংসারে চালের রুটির A to Z আপনাদেরকে দেখাবো। তো এই চালের রুটি আপনারা কি কি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আর আমরা এখন দেখাচ্ছি যে প্রথম থেকে কিভাবে চালের রুটি বানাতে হয়, এবং আশা করি এই ভিডিও দেখার পরে আপনারা যারা কঠিন মনে করতেন তারাও সহজেই বানাতে পারবেন। তো শুরুতেই একটা পাতিলে হচ্ছে আমাদের কিছু পরিমাণ মতো পানি নিয়ে নিতে হবে এবং তার মধ্যে লবণ দিয়ে দিতে হবে, কারণ লবণটা শুরুতেই দিতে হবে, নইলে ভালোভাবে মিক্স হবে না। এরপরে হচ্ছে আমরা ছোট একটা বাটি, দেখছেন এটার একদম খাড়া খাড়া ভরা 1 বাটি চালের গুঁড়া নেব, কারণ 1 বাটি চালের গুঁড়াতেই মোটামুটি সিদ্ধ হয়ে ফুলবে এবং ফোলার কারণে অনেক রুটি হবে। দেখাচ্ছি আমরা। এবং এটা হচ্ছে একটু হালকা গুঁড়িটা একটু যাতে সম্পূর্ণ জায়গায় পানিটাতে ডুবে, এই জন্য জাস্ট একটু ফুটো করে দিলাম, হাওয়াটা সরিয়ে দিলাম, তারপরে কিছুক্ষণ ঢেকে রাখবো। গুঁড়িটা নিজেই ততক্ষণে সিদ্ধ হয়েছে, অর্থাৎ পানিটা সমস্ত গুঁড়ির গায়ে লেগেছে। এবার হচ্ছে একটা কাঠি দিয়ে, আমরা এরকম একটা কাঠি বানিয়ে রাখি সবসময়, যারা রুটি সবসময় খায় তাদের বাসায় এরকম একটা কাঠি থাকে, তো সেটা দিয়ে ভালোভাবে নাড়াতে থাকুন, অর্থাৎ ভালোভাবে নাড়িয়ে হচ্ছে পানিটাকে গুঁড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে ফেলুন। তো এখানে এই পানির পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে আন্দাজ করে দিতে হবে। এই আন্দাজটা যদি উল্টাপাল্টা হয়, আপনি যদি বেশি পানি দিয়ে ফেলেন তাহলে হবে না, আবার বেশি কম হলেও অ্যাড করতে হবে। সো পানিটা গুরুত্বপূর্ণ। এবারে হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে হচ্ছে এই যে ম্যাসেজ করা, ডলাডলি করা, অর্থাৎ আপনি যে কাইটা সিদ্ধ করেছেন, যে গুঁড়িটা সিদ্ধ করেছেন, সেটা দিয়ে একটা কাই বানাতে হবে, দলা বানাতে হবে, এবং সেটা অনেক সময় নিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে আপনাকে ডলতে হবে। ডলে ডলে তারপরে একটা সুন্দর রুটির জন্য একটা রোল বানাতে হবে। তা আমরা সেই কাজটা করে নিলাম। আমরা নিজেরাও অত ভালো এক্সপার্ট না, যে কারণে এবার ভালোভাবে শিখে নিয়েছি আমাদের মুরব্বীদের কাছ থেকে। আর সেটার জন্য রোল বানানোর জন্য এই মানে চালের আটাটা ডলার জন্য আপনাকে একটা খোলা পাত্র এরকম নিতে হবে বড়, যেটাকে আমরা বিভিন্ন নামে চিনি। এরপরে হচ্ছে একটা চিকন সুতা, এটাই হচ্ছে এটার আর্ট। আপনি চাকু দিয়ে এটা কাটতে পারবেন, কিন্তু ভালো হবে না, চাকুর গায়ে লেগে যাবে। সেক্ষেত্রে একটা পাতলা সুতা নিতে হবে, সেই সুতাটা দিয়ে আস্তে এরকম ঘুরিয়ে আপনি পাতলা পাতলা করে এরকম কেটে নিন। তো আপনারা দেখছেন যে রোলটা বানালাম, সেই রোলটা থেকে কিভাবে কাটা হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই এই ফাঁকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমাদের চ্যানেলে এরকম অসংখ্য রেসিপি আছে, রিভিউ ভিডিও আছে, অবশ্যই সেগুলো দেখে আসবেন এবং তাতে উপকৃত হবেন, আর আমরাও আপনার সাবস্ক্রাইবে উপকৃত হব। এই যে দেখছেন কতগুলো রুটি হয়েছে মাত্র 1 বাটি গুঁড়িতে। আচ্ছা, রুটি হয় নাই, আমরা এখন রুটি তৃতীয় ধাপে হচ্ছে এই একটা থেকে আমরা একটা রুটি বানাবো আর কি। রোল থেকে অনেকগুলা কেটে নিয়েছি, তো এরপরে হচ্ছে রুটি বানানোর পালা। তো রুটি বানানোর সময় হচ্ছে এই একটা খণ্ডের সাথে একটু গুঁড়ি লাগিয়ে নিতে হবে, নইলে আপনার বেলুনের গায়ে কিন্তু লেগে পড়বে। একটু পর পরে হালকা গুঁড়ি মাখিয়ে তারপরে হচ্ছে বেলতে হবে। দেখেন, রুটি বানানো খুবই সোজা, কিন্তু মানে এই সোজা কাজটাই আমরা অনেকেই পারি না, আসলে সাহসের অভাব। জাস্ট একটু বুদ্ধি করে এবং একটু আপনার আন্দাজ খাটিয়ে হচ্ছে গোলাটা গুলতে হবে। ইদানিং অনেক ফ্রোজেন রুটিও পাওয়া যায় আমাদের চ্যানেলে, সেই ফ্রোজেন রুটির চালের রুটির ভিডিও আছে, রিভিউ আছে, আপনারা সেটা চাইলে অবশ্যই দেখে আসতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যারা রুটি খেতে চান তারা কি কি দিয়ে রুটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানান। আমরা এটা বরিশালের মানুষ হাঁসের ঝোল দিয়ে খাই, তারপরে চিংড়ি মাছের নারিকেলের ঝোল দিয়ে খাই, আর গরুর মাংস দিয়ে তো সবাই কম বেশি খাই। যে দেখছেন রুটির থিকনেস যথেষ্ট পাতলা। এরপরে হচ্ছে এই রুটির গায়ে একটা আলগা, আমরা যে গুঁড়ি দিয়ে বেলেছিলাম, রুটি বেলার সময় যে গুঁড়িটা লাগাইছিলাম সেটা একটা আলগা থাকে, সেটা একটু ছাড়িয়ে নিতে হয়। সেটা যদি শুকনো কাপড় দিয়ে ছাড়িয়ে না নেন তাহলে সেটা দ্রুত লেগে যায় কড়াইয়ের গায়ে এবং পুড়ে উঠতে পারে। সো কড়াইটা গরম করে মিডিয়াম হিটে আস্তে আস্তে ভাজতে হবে, এপিট উপিট উল্টে উল্টে।
মোটামুটি টিপস কিন্তু কথার ফাঁকে ফাঁকে অনেকগুলো দিয়ে ফেলছি, সেটা ভালোভাবে খেয়াল করে রুটি বানাতে থাকবেন, আশা করি সমস্যা হবে না। এরপরে একটা রুটি উঠানোর পরে কড়াইটা আবার একটু মুছে নেবেন, কারণ ওই কড়াইয়ের গায়ে কিন্তু সেই আলগা গুঁড়িগুলো থাকে, সেটাতে পরবর্তী রুটি পুড়ে যেতে পারে। তারপরে একটু চেপে চেপে ধরলেই দেখবেন রুটিটা খুব সুন্দর ফুলে উঠছে। আজকে ভিউয়ার্স আমার একার কণ্ঠেই শুনছেন, আপনাদের ভাবি একটু বেড়াতে গেছে আর এই ফাঁকে আমি এই রুটির মজাটা নিচ্ছি। এই যে দেখছেন আমাদের রুটিগুলো হয়ে গেছে, তো আমরা এখন আমাদের বাসায় যে আয়োজন আছে সেই আয়োজন দিয়ে আমরা রুটিগুলো মজা করে খাবো। আর একটু কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না। রুটি বানানোটা আসলেই কষ্ট, অনেক ডলতে হয়, শক্তি প্রয়োগ করতে হয়। আবার অনেকের রুটি গোল হয় না, কারো রুটি হয় লম্বা, কারো রুটি হয় চ্যাপ্টা। তো কে বেলতে পারেন না সেটাও কমেন্ট করে জানান। সো আর দেরি না করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন, বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। বাই বাই।